হ্যালো বন্ধুরা, 9pix ভিডিওতে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা ঘুরে দেখব শান্তিনিকেতন। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন, শান্তিনিকেতনের সমস্ত ট্যুরের ইনফরমেশনের সাথে আমি তুলে ধরবো বিশেষ দুটো নেগেটিভ পয়েন্ট, যেটা পরবর্তীকালে এই ট্যুর প্ল্যান করতে আপনাদের হেল্প করবে। আর্লি ইন দ্য মর্নিং এ আমার হোম টাউন সুভাষগ্রাম থেকে আমি ট্রেন ধরে পৌঁছে গেলাম শিয়ালদহে। সেখান থেকেই শান্তিনিকেতনে যাওয়ার জন্য আমাকে ধরে নিতে হবে মা তারা এক্সপ্রেস। টিকিটের দাম আসা যাওয়া মিলে 170 টাকা। একদম পারফেক্ট টাইমে ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়ে দিল। ও ভালো কথা, আপনাদের সাথে তো আলাপই হয়নি, আমি আপনাদের হোস্ট সায়ন। ব্যান্ডেল বর্ধমান ছাড়তেই ট্রেনের বাইরের ভিউটা কিন্তু একেবারে পাল্টে গেল। স্পিড বলে দিচ্ছে বন্দে ভারতের থেকে খুব একটা কিন্তু আস্তে ছুটছে না আমাদের এই এক্সপ্রেস ট্রেনটি। ঘন্টা 3 পরে বোলপুর পেরিয়ে প্রান্তিক স্টেশনে আমরা সবাই নেমে পড়লাম। স্টেশনটা বেশ ফাঁকা ছিল। 2 কিলোমিটার দূরের হোটেলটা পায়ে হেঁটে যাওয়ার ভুলটা আমরা কিন্তু প্রথমেই করে ফেলেছিলাম। হোটেলটা একেবারে গ্রামের ভেতর। তালতোড় নামের এলাকায় গিয়ে দেখা মিলল আমাদের হোটেলটির। এবার আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিই। একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন খাট, টয়লেট সবকিছুই রয়েছে এই হোটেলটিতে। ভাড়া 1500 টাকার। টিভি আর ফোনের ব্যবস্থা কিন্তু হোটেলটাতে নেই। দুটি ঘর মোটামুটি আইডেন্টিক্যাল। এবারে আমরা এই ট্যুরের শুরুতে যে দুটো নেগেটিভ পয়েন্টের কথা আপনাদেরকে বলেছিলাম তার একটির কথা আপনাদেরকে জানিয়ে দিই। বন্ধুরা, শান্তিনিকেতন বোলপুরে কিন্তু প্রচুর পরিমাণে হোটেলস রয়েছে, তাই যতই পিক টাইম থাকুক না কেন এখানে পৌঁছে তারপরেই আপনারা হোটেলটা বুক করবেন। আগে থেকে টাকা দিয়ে কোনো হোটেল অনলাইনে আপনারা বুক করবেন না। অ্যাডভান্স বুকিং করেও একটি হোটেল থেকে আমরা কিন্তু কমপ্লিমেন্টারি ফুড পাইনি। শেষমেশ সেই বুকিং আমরা ক্যান্সেল করে অন্য হোটেলে চলে যাই। এরপর একদম ফ্রেশ হয়ে সবার প্রথমে আমরা বেরিয়ে পড়লাম ইউনিভার্সিটি দেখার জন্য। বন্ধুরা, এখানে টোটো ড্রাইভাররাই কিন্তু গাইড, তাই তাদের উপর সম্পূর্ণভাবে রিলাই করলে আপনাদের কিন্তু ঠকতে হবে, কারণ ওনারা বেশ কিছু জায়গা স্কিপ করে যেতে পারেন। তাই এখানে যাওয়ার আগে পুরো এলাকা সম্বন্ধে একটু R&D আপনাদের করেই নিতে হবে। এখন আমরা চলে এসেছি ডিয়ার পার্কের সামনে। এখানে টিকিট হচ্ছে 50 টাকা আর ছোটদের জন্য 5 টাকা। বল্লভপুরের এই পার্কে আপনারা ফন আর ডিয়ার দুই দেখতে পারবেন। আর এখানে আছে একটা বেশ বড় অ্যাকোরিয়াম। এখানে ভেতরের পরিবেশটা খুব সুন্দর, কিন্তু 50 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে যা দেখার জায়গা রয়েছে আমার মনে হয় না সেটা জাস্টিফাইড। এখন আপনারা যদি পশু পাখি ভালোবাসেন আর ভালোবাসেন একদম নিস্তব্ধ কোনো একটা জায়গায় বেশ কিছুক্ষণ সময় কাটাবেন, তাহলে ডিয়ার পার্কটা আপনাদের জন্য ভালো। আমরা এখন চলে এসেছি মিউজিয়াম দেখতে। ভেতরে যেহেতু মিউজিয়ামে ছবি ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি করা যাবে না, তাই বাইরেরটাই আমি ভিডিও তুলে নিচ্ছি। পরিবেশ আপনাদের সবার খুব ভালো লাগবে। জুতো খুলে মূল মিউজিয়ামের ভেতরে আপনাদেরকে যেতে হবে। এখানে প্রচুর পরিমাণে গার্ড কিন্তু রয়েছে, তবে থাকলে কি হবে, আসল যে জিনিসটা সেই নোবিলিত চুরি হয়ে গেছে। লাঞ্চের জন্য আপনারা ইউনিভার্সিটির ক্যান্টিনকে পিক করতে পারবেন। ফুডগুলো বেশ সুন্দর, সস্তা এবং স্বাস্থ্যকর। যে আমরা এখানে থালিটা নিয়েছি, এটা একটা কেক থালি। ডিম রয়েছে, ভাত, আলু ভাজা, লেবু, সবজির তরকারি আর চাটনি। ইউনিভার্সিটিকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম খোয়াইয়ের দিকে। এক্সপিরিয়েন্স করলাম কবিগুরুর আমাদের ছোট নদীটিকে। আর এখানেই আছে একটা ছোট্ট বাজার। আবার টোটো চড়ে চলে এলাম সোনাঝুরির হাটে।
লাস্ট এখানে এসেই আমরা অ্যাকচুয়াল শান্তিনিকেতনের এসেন্সটা পেয়ে গেলাম। আর সাথে সাথে চলছিল কিন্তু খাওয়া দাওয়াও। ঘুরতে ঘুরতে এখানেই খুঁজে পেলাম খাদের মতো একটা জায়গা। নিচে দেখলাম বয়ে গেছে ছোট্ট একটা ওয়াটার বডি। বাউলদের গান শুনতে শুনতে বেশ সময় কেটে গেল। সন্ধে নেমে আসছিল আর বেরিয়ে যাচ্ছিল ঠান্ডা। গুড মর্নিং ফ্রেন্ডস, 15/1/2023। আর একটু বাদে আমরা রেডি হয়ে চলে যাব কঙ্খালীতলার দিকে। আর কঙ্খালীতলা থেকেই আমরা সরাসরি চলে আসব প্রান্তিক রেলওয়ে স্টেশনে, যেখান থেকে আমাদের ট্রেন। তো চলুন আমাদের সঙ্গে আজকে সারাদিন কি হচ্ছে দেখতে থাকুন। সকালে আমাদের হাতে কিছুটা সময় ছিল, তাই বেরিয়ে পড়লাম ভোরের ফটোশ্যুট করতে। পিছনে আপনারা দেখছেন কোপাই নদী। এখন যেহেতু শীতকাল তাই একেবারেই জল নেই। আমাদের টোটো আসবে 9টা নাগাদ। তার আগেই হোটেল থেকে বেরিয়ে আশেপাশের যে গ্রামগুলো আছে সেগুলোকে একটু আমরা এক্সপ্লোর করতে শুরু করেছি। চলুন তাহলে আমাদের সঙ্গে। আমাদের চোখে পড়ল পৌষ সংক্রান্তির জন্য গ্রামের সব বাড়িগুলোতে সুন্দর আলপনা দেওয়া হয়েছে, দরজা থেকে উঠোন হয়ে একেবারে উনুন পর্যন্ত। সকালে ঠান্ডার মধ্যে দারুণ এক্সপিরিয়েন্স করলাম এই গ্রামের ছোট্ট ট্যুরটাকে। সেই চলে গেলাম হোটেলটির ছাদে। সেখান থেকে নিয়ে নিলাম বেশ কিছু এরিয়াল ভিউজ। বন্ধুরা, আমাদের হোটেলের পাশে কিন্তু রয়েছে আরও একটা রিসোর্ট, তার ফোন নাম্বারও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই রিসোর্টটার একেবারে পাশ থেকে কিন্তু কোপাই নদী চলে গেছে। এবারে আমরা চলেছি কঙ্খালীতলার দিকে। টোটোয় যেতে যেতে শুরুতে বলা দুটো নেগেটিভ পয়েন্টের মধ্যে শেষ নেগেটিভ পয়েন্টটিকে এবার আপনাদেরকে বলে দিই। এই এলাকায় টোটো ড্রাইভারদের একটা দৌরাত্ম্য রয়েইছে এবং তারা কিন্তু একেবারেই প্রফেশনাল নয়। মানে আমাদেরকে কথা দিয়ে পরপর দুজন টোটো ড্রাইভার আসলেনই না আমাদেরকে কঙ্খালীতলায় নিয়ে যাওয়ার জন্য। আর আপনাদের হোটেলটা যদি প্রান্তিকে হয় তাহলে তো আপনাদের টোটোর উপরেই পুরোপুরি রিলাই করে থাকতে হবে। এই ব্যাপারটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন। সবচেয়ে বড় কথা, পুরো এলাকাটাতে কিন্তু টোটোর কোনো নির্দিষ্ট রেট কার্ড নেই। যে যেরকম পাচ্ছে সেরকম ভাড়াই ট্যুরিস্টদের কাছ থেকে তুলে নিচ্ছে। আদিত্যপুরের কাছে আমরা একটা ব্রেক নিলাম। আমরা ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায় চলে এসেছি। মানে আমরা এখন যাচ্ছি কঙ্খালীতলায়, তার আগে ব্রেকফাস্ট করে নেব। চলুন একটু খেয়ে নিই। এই দোকানটির নাম ষোলোয়ালা বাঙালি। বেশ সুন্দর পরিবেশ এখানে, আর খাবার দাবারও বেশ ভালো, দাম হাতের নাগালেই। তাই ব্রেকফাস্ট করার জন্য আপনারা এই দোকানটাকে কিন্তু কনসিডার করতেই পারেন বন্ধুরা।
আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কঙ্কালীতলায়। পুজো দেওয়ার বিশাল লাইন দেখে বোঝা যায় এই মন্দির বেশ জাগ্রত। 51টি সতীপীঠের মধ্যে এই কঙ্কালীতলা কিন্তু অন্যতম। মনে করা হয় এখানেই দেবীর কঙ্কাল পড়েছিল। বোলপুর থেকে মাত্র 12 কিলোমিটার দূরের কোপাই নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত। এখানে কিন্তু কোনো মাতৃপ্রতিমা নেই, আছে একটা ছবি, সেই ছবিকে এখানে পুজো করা হয়। ঠিক দুপুর 12টা 30 নাগাদ এখানে ভোগের জন্য কুপন বিতরণ করা হয় 50 টাকার বিনিময়ে। কঙ্কালীতলা থেকে ঠাকুর দর্শন করে এবারে আমরা যাচ্ছি আমাদের রেলওয়ে স্টেশন মানে প্রান্তিকের দিকে, আর ওখান থেকে আমাদের ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে। তার আগে চলুন কিছু সিনেমেটিক শটস আমি নিয়ে নিই, শেষবারের মতো দেখে নিন বীরভূমকে আমার ক্যামেরায়। বেরিয়ে পড়া বাড়ির দিকে। এখান থেকে স্টেশনে যেতে আমাদের সময় লাগবে মোটামুটি আধ ঘন্টার মতো। বন্ধুরা, আমাদের শান্তিনিকেতনের ট্যুর আজকে এখানেই তাহলে শেষ করছি। আর কিছুক্ষণ বাদে ট্রেন চলে আসবে। পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে আপনাদের সুন্দর কমেন্টের সাহায্যে জানাতে ভুলবেন না। চ্যানেলটাকে করে দিন ভালো লাগলে সাবস্ক্রাইব। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের হোস্ট শাইন ফিরে আসছি তোমাদেরই ফেভারিট চ্যানেল 9 পিক্স ভিডিওতে। ততক্ষণ টাটা। একটু লেট করে প্ল্যাটফর্মে ঢুকলো কবিগুরু এক্সপ্রেস। উইন্ডো সাইড সিটে পছন্দের গান শুনতে শুনতে পাড়ি দিলাম কলকাতার দিকে। ফেলে এলাম সবুজ মাঠঘাট, বাউল, আদিবাসীদের গান বাজনা ও কবিগুরুর প্রিয় শান্তিনিকেতনকে।